রাত পোহালেই কোরবানির ঈদ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই এখন ঘরমুখো মানুষের ভিড়। একাধিক প্রিয়জনের সাথে একদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঘরমুখো মানুষের ঢল, অন্যদিকে সুস্থতার আশায় হাসপাতালের বেডে লড়ছে কিছু মানুষ। তাদের কাছে দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়াটাই ঈদের আনন্দের সমান। এস এম আকরামের ক্যামেরায় সিবাত ফারুকের প্রতিবেদন। দুজন ডাক্তার আইছিল, তারা দেখে দেখে গেল আমার। এখন কতটুকু কি হবে মাত্র আল্লাহই জানে। আমি তো বরগুনার দিনমজুর দেলোয়ার মজুমদার পায়ের সমস্যা নিয়ে গত 1 মাস যাবৎ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শয্যাশায়ী। আজকে রাউন্ডে দুজন ডাক্তার আইছিল, তারা দেখে দেখে গেল আমার। এখন কতটুকু কি হবে মাত্র আল্লাহই জানে। আমি তো বরগুনার দিনমজুর দেলোয়ার মজুমদার পায়ের সমস্যা নিয়ে গত 1 মাস যাবৎ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শয্যাশায়ী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তার ঈদ হয়তো কাটবে হাসপাতালেই। দেলোয়ার মজুমদারের পাশের বেডেই আছে মাগুরার 10 বছরের ছোট্ট শিশু আলী। পায়ের আঘাতে গত 6 মাস ধরে হাসপাতালেই যার ঠিকানা। বাচ্চারা লয় খাটের পত্তার নিচেই পড়ে গেছিল, ইট ছিল, সেই ইটের কোনায় একটু গায়ে লাগছিল। গায়ে লাগার পর ব্যথা হলে ওষুধ মেষুধ খাইছি, তা কমে না। হামে আক্রান্তে অনেক শিশুও ভর্তি আছে হাসপাতালগুলোতে। তাদের অনেকেই এখনও শঙ্কামুক্ত নয়। ঈদের আনন্দে হাসবে না তাদের চাঁদমুখগুলো। ঈদের আনন্দের মাঝে হাসপাতালের 4 দেয়ালে এমন অনেক গল্পই আছে। শারীরিক কষ্টের পাশাপাশি আপনজনদের কাছে না পাওয়ার শূন্যতাও ঘিরে আছে তাদের। কেউ অসুস্থ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আবার কেউ অসুস্থ স্বজনের সুস্থ হওয়ার আশায় দিন গুনছেন। তাদের কাছে ঈদের চাঁদও যেন ফিকে। ঈদের নামাজ পড়তে পারবো না, আবার ধরেন আপনি কোরবানি দিতেন 2 টুকরো গোস্ত আপনি বেরবেন আনলাম, হ্যাঁ পারবো না। সবই তো বঞ্চিত। খারাপ লাগলে কি আর না, বাস এই একটাই বাচ্চা আমার, একটা ছেলে আর 2টা মেয়ে। ছেলেটা যদি ভালো হয় তা আল্লাহ বাসায় রাখলে কত ঈদ সামনে পাবো। আমার ছেলেকে নিয়ে আসছি, আজকে 10 দিন পার হয়ে যাচ্ছে। ডাক্তারকে অনেক বলছিলাম যে কোনোভাবে ঈদে বাড়িতে যেতে পারবো কিনা। ডাক্তার জানালেন যে সরি, আসলে আপনাদের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হতে মিনিমাম আরও 4 দিন সময় লাগবে। জরুরি বিভাগের লাল আলোটাই যেন এখানকার অসুস্থ মানুষের যন্ত্রণা আর ব্যস্ততার গল্প বলছে। হাসপাতালেও ঈদ আসে, তবে এখানে নেই কোনো আনন্দের বন্যা কিংবা উচ্ছ্বাস। সকলের মাঝেই বেঁচে ওঠার তীব্র আকাঙ্ক্ষা। আশ্চর্যজনকভাবে মানুষও হাল ছাড়ে না। হাম আক্রান্ত শিশুসহ সকলেই একদিন হাসবে, অসুস্থরা সকলেই সুস্থ হবে, আবারও ঈদ হবে ঘরে ফেরার। সিফাত ফারুকি, 71, ঢাকা।